সুপারস্টার জিতের নায়িকা হয়েও বাংলা ইন্ডাস্ট্রি থেকে উধাও। রাতারাতি কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী প্রিয়দর্শিনী? এখন কি করেন জানেন? মুখটা চেনা চেনা লাগছে তো। কত নায়িকাই তো এলো গেল, কিন্তু জিৎ নিজেকে প্রমাণ করেছেন। আরও কয়েকটা ছবি করলে এই নায়িকাও সুপারহিট হতেই পারতেন। কোথায় চলে গেলেন প্রিয়দর্শিনী? এখন কি করেন? জিতের সাথে যোগাযোগ আদৌ আছে কি? জোর হাসি খুশি ক্লাবের মতন ছবিতে জিতের নায়িকা হিসেবে দেখা মিলেছিল এই সুন্দরী। তার কাজল কালো চোখে মন হারিয়েছিলেন অনেকেই, কিন্তু তারপর আর বাংলা ছবিতে দেখা যায়নি এই মিষ্টি নায়িকাকে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ না হলেও ওড়িয়া ছবির নামী তারকা বর্ষা প্রিয়দর্শিনী। তার ফিল্মি কেরিয়ার প্রায় 2 দশকের, তবে বেশ কিছু বছর হয়ে গেল টলিউডে তাকে দেখা যায়নি। জিৎ বর্ষার জুটিও কিন্তু সাড়া ফেলেছিল। পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টুটা রায়চৌধুরীদের সাথেও কাজ করেন বর্ষা। 2011 সালে বাংলা ছবি অচেনা প্রেমে শেষ দেখা যায় বর্ষাকে। বাংলা ছবি থেকে সরলেও উড়িয়া ছবিতে একের পর এক কাজ করে গিয়েছেন। কিছু বছর আগে তার দাম্পত্য জীবন উঠে এসেছিল সংবাদ মাধ্যমে, একদম শিরোনামে। বিয়ের 8 বছর পরে নানা অভিযোগ এনে বর্ষার বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেন তার স্বামী অনুভব। 2023 সালে তাদের ডিভোর্সে শিলমোহরও পড়ে। 2014 সালে বর্ষা এবং অনুভবের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে গোলমাল শুরু। তা নিয়েই রীতিমতো জল ঘোলা হয়। অভিনয় ভুলে এখন বর্ষা মন দিয়েছেন রাজনীতিতে। বিজেপিতে যোগ দেন। ওড়িয়া বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। বরচনা আসন থেকে লড়ে 6000 ভোটে হেরে যান বিজেপি প্রার্থীর কাছে। সবকিছুই বর্ষার ভক্তদের কাছে পরিষ্কার। তবে রাজনীতির ময়দান আঁকড়ে থাকতেই এখন বদ্ধপরিকর বর্ষা। অভিনয়তে আর ফিরবেন না। বর্ষা একজন অভিনেত্রী, ওড়িয়া বাংলা ছবিতে কাজ করেন। সামাজিক কাজের জন্যও তিনি বিখ্যাত, তবে অভিনয় জীবনটাকে অনেক পিছনে ফেলে এসেছেন। বর্ষা এখন শিশুদের শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেন। সত্যি বর্ষার মতন মানুষদের চিন্তাধারাকে কর্নিশ প্রথম বাংলার তরফে। জিতের এই নায়িকা এখনও রয়ে গিয়েছেন দর্শকের মনে ভালোবাসার জায়গায়। প্রথম বাংলা ব্যুরো।